এই মচমচা মুড়ি দিয়ে মিষ্টি বানাবো। ভাবা যায় মুড়ি দিয়েও এত সুন্দর মিষ্টি হয়? না বানালে বিশ্বাসই হবে না এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি বানানো যায় শুধু মুড়ি দিয়ে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মচমচা মুড়ি দিয়ে আজকে মিষ্টি বানাবো। মুড়িগুলো আমি পাটায় বেটে একদম গুঁড়া করে নিয়েছি, তারপর একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। আপনারা এই মুড়ি ব্লেন্ডারও ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারেন, তবে একটা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। মুড়ি গুঁড়া ছিল 1 কাপ, তো এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা নিচ্ছি আর সামান্য পরিমাণে বেকিং পাউডার নিচ্ছি। দুইটা মিলে হাফ চামচ হয়েছে। আর এখানে ফুড কালার দিলাম, জর্দা কালার। কালারটা না দিলেও চলবে, কালার অপশনাল, দিলে সুন্দর দেখা যাবে তার জন্য দিয়ে দিলাম। এখানে একটা ডিম ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি। পুরোটা দিইনি, আস্তে আস্তে মাখাবো আর ডিম দিব। এখানে আমি ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো দুধ দিইনি, না লিকুইড দুধ না গুঁড়া দুধ। দুধ ছাড়াই আজকে সুন্দর মিষ্টি বানাবো। তো সম্পূর্ণ ডিমটুক দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসাথে ধপ করে পানি দিব না, অল্প অল্প করে মিশাই দেব। তারপরে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম 20 মিনিট। 20 মিনিট পরে দেখেন এটা কিন্তু আরও পানি শুষে নিয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে তারপর মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। যার যার ইচ্ছা মতন আমি চমচমের শেপ দিচ্ছি। এই মিষ্টি তো ফুলে বড় বড় হবে, তার জন্য একটু ছোট ছোট করব। এটা কিন্তু ডাবল হয়ে যাবে। বানানো হয়ে গেল একটা মিষ্টি। আমি আরেকটা বানাচ্ছি। প্রথমে 2 হাতের তালুতে নিয়ে গোল করে পরে মাঝখান দিয়ে লম্বা শেপ দেব। হয়ে গেছে, সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এদিকে আমি তেলও চুলায় দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ভাজবো, চুলার আঁচটা লোতে রেখেই ভাজবো, লাল লাল করে ভাজবো। যে মিষ্টিগুলো বেশি লাল লাল হয়েছে ওই মিষ্টিগুলো কালার কিন্তু সুন্দর হবে। আমার মিষ্টি কয়েকটা ভাজা কম হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর হয় নাই, খেতে কিন্তু একই স্বাদ হয়েছে। এখানে আমি 1 বাটি চিনি, 4 বাটি পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পানি, তারপর 2টা এলাচ, বলক এসে গেছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিব, সবগুলো মিষ্টি এখন দিয়ে দিব। আর চুলার আঁচটাও আমি এখন বন্ধ করে দেব, চুলাটা অফ করে দেব, রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে দেখেন এই তো ওয়াও, মনে হচ্ছে না দোকান থেকে নিয়ে আসছি, একদমই না। নিজের হাতে বানানো মুড়ি দিয়ে এত সুন্দর মিষ্টি, সত্যি বলছি। কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই মিষ্টিতে কোনো প্রকারই দুধ দেইনি, তারপরও দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। যে মিষ্টিগুলো ভাজা কম হয়েছে সেটার কালারটা একটু অন্যরকম আসছে। যখনই আপনারা মিষ্টিটা ভাজবেন একদমই লাল লাল করে ভাজবেন, কালারটা কিন্তু সবগুলো সুন্দর হবে। একটা মিষ্টি আমি কেটে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন ভিতরটা নরম তুলতুলে। দেখেন আমি আবার একটা কেটে দেখাচ্ছি, এই দেখেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আল্লাহ হাফিজ।